তনুশ্রী চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে নান আদার দ্যান আমাদের ওয়াইটির চীনাকে নিয়ে কথা বলতে এসছি। তোমরা দেখেছো যে কালকে চীনার যে ভিডিওটা এসছে, মানে ওর যে টাকা চুরির যে ব্যাপারটা নিয়ে ওর কালকে ভিডিওটা এসছে, সেখানে আমরা সবাই দেখতে পেয়েছি যে চীনা কালকে কি বলল, যে চীনার অ্যাকাউন্টে প্রথমে 5,000 পরে 10,000 টাকার ট্রানজাকশন ওর অ্যাকাউন্ট থেকে হয়েছে। এবং ও যখন ব্যাংকে গেছে যে এই 15,000 টাকা কি হয়েছে, কোন খাতে কিভাবে ওর টাকাটা কাটলো বা উঠলো, ওর ব্যাংক থেকে কমে গেল, সেটা জানার জন্য তখন ব্যাংক থেকে বলেছিল ইন্টারন্যাশনাল একটা ট্রানজাকশন হয়েছে। আর ওর অ্যাকাউন্ট থেকে টাকাটা তোলা হয়েছে, উইথড্র করা হয়েছে কোথা থেকে, ওরই অ্যাকাউন্ট থেকে, যেটা ও কিন্তু বাইরে বেরিয়ে বলেছিল। কিন্তু আমার যেটা বক্তব্য, যে ও যদি টাকাটা ও ব্যাংকে গেল, ও যে কালকে যে কথাটা বললো যে ওর একটা অ্যাকাউন্ট থেকে SBI এর অ্যাকাউন্ট থেকে ও অ্যাক্সিস ব্যাংকে টাকাটা ট্রানজাকশন করেছে, মানে SBI এর অ্যাকাউন্ট থেকে 15,000 টাকা, প্রথমে 5,000 তারপরে 10,000 টাকা ও অ্যাক্সিস ব্যাংকে ফেলেছে ওরই অন্য একটা অ্যাকাউন্টে। কিন্তু ব্যাংক তাহলে ওকে এই কথাটা বললো কেন? ব্যাংকের কাছে তো এই ব্যাংক থেকে, SBI এর ব্যাংকের থেকে ট্রানজাকশনটা কোন অ্যাকাউন্টে হয়েছে, কোন অ্যাকাউন্টে প্রথমে 5,000 পরে 10,000 টাকা ঢুকেছে, সেটা তো তারাই বলতে পারতো। সেটা তো ব্যাংকে যখন গেছিল ব্যাংকের ম্যানেজারই বলতে পারতো, বা ব্যাংকের যারা স্টাফ ছিল তারাই বলতে পারতো। তারা বলতে পারলো না কেন? এটা সব থেকে বড় একটা প্রশ্ন। তারা কেন বলতে পারলো না? সেখানে তাকে কেন চীনাকে, ওর নাম কি বলে, থানায় যেতে হলো? অ্যাক্সিস ব্যাংকে টাকাটা ঢুকেছে, ক্রেডিট হয়েছে, ওকে দেখায়নি, আমরা মেনে নিলাম যে টাকাটা ওখানে ঢুকেছে, টাকাটা দেখাচ্ছে না, ওকে শো করেনি, যে এই অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে ওই অ্যাকাউন্টে যে জমা হয়েছে সেটা দেখায়নি। যদিও এটা হয় না। অনলাইন ট্রানজাকশন করলে সাথে সাথে টাকা যখনই অন্য কোনো অ্যাকাউন্টে ট্রান্সফার হয় সাথে সাথে মেসেজ চলে আসে। সেখানে ওনাকে সেটাও দেখেনি, সেটাও মেনে নিলাম। কিন্তু সেটা ব্যাংকে তো থাকবে, আমার কোন অ্যাকাউন্টে আমার অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার হচ্ছে সেইটা ব্যাংক তো আমাকে বলতে পারবে। সেখানে ব্যাংক ওকে কিছু বলতে পারলো না, ও থানায় চলে যেতে হলো ওখানে। তারপরে কালকে ও ক্যাজুয়ালি এসে বলছে, আমি তোমাদেরকে এত কাজের প্রেশার যে আমি তোমাদেরকে কথাটা বলবো ভাবি, কিন্তু বলতেই পারি না, ভুলে যাই। ক্যান ইউ ইমাজিন? হ্যাঁ, যেই কথাটা শোনার পরে একটি মেয়ে যে 5 বছর বিবাহিত সম্পর্কে নির্যাতিত, যেখানে তার শ্বশুরবাড়ি থেকে বেরোনোর আগে তার জমানো 5 লক্ষ টাকা তার স্বামী হাতিয়ে নিল, সেইখানে সেই মেয়েটা রাস্তায় বেরিয়ে এসে আজকে স্ট্রাগল করছে, যার জন্য এত ভিউয়ার্সরা চিন্তাগ্রস্ত হয়ে পড়ছে, কেউ টেনশনে তাদের প্রেশার বেড়ে যাচ্ছে। সেইখানে ও এসে বলছে, আমি যে টাকা আমার অ্যাকাউন্ট থেকে SBI এর থেকে অ্যাক্সিস ব্যাংকে 15,000 টাকা পাঠিয়েছি, আমি ভুলেই গেছি। যার কাছে পাই পয়সার একটা মূল্য থাকবে, 15,000 টাকা ভাই, একটা দুটো পয়সা না। আসলে সত্যি কথা বলবো ভিউয়ার্স, আমরা না এতটা ক্যাজুয়াল হতে পারি না। কেন বলো তো? আমাদের এক টাকা খরচা করতে গেলে চিন্তা করে খরচা করতে হয়। 1 টাকা খরচা করতে গেলে টেনশন করতে হয় যে এই টাকাটা এই খাতে খরচা করছি, ওই পরবর্তীকালে আমার আবার এটাতে প্রবলেম হবে না তো। সেখানে 15,000 টাকা ও ট্রান্সফার করলো ওর একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে, সেটা ও বেমালুম ভুলে গেল। আবার সেটা যেই ভিউয়ার্সরা টেনশনে রয়েছে সেই ভিউয়ার্সদেরকে এসে রিলিফ দেওয়ার জন্য সেটাও বলতে ভুলে গেল। ও কাজ নিয়ে এতটাই ব্যস্ত, ও এসে আজকের ডেটে কালকে গিয়ে ক্যাজুয়ালি তোমাদের বলবো ভেবেছি, কিন্তু বলতে ভুলেই গেছি। সত্যি কিছু বলার নেই। এত ও যেই গল্পটা দিচ্ছে যে আমি একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করেছি, কিন্তু আমার সেটা মনেই ছিল না, এটা সম্ভবপর নয়। যে লাথি খেতে
যে টাকার জন্য ঠক্কর খেতে খেতে যার অস্তিত্বটাই টিকে রয়েছে তার ফ্যামিলির মধ্যে টাকার জন্য, সেখানে সে 15,000 টাকা তার অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে ট্রান্সফার করছে, সে টোটালি ভুলেই যাচ্ছে, তার মাথাতেই নেই। ভাই এরম যদি মাথাতে নাই থাকে, টাকা পয়সা 1-2 পয়সার ব্যাপার না, 15,000 টাকার কথাই যদি সে বেমালুম ভুলে গিয়ে থাকে, তাহলে সে বিজনেস কি করে করবে, আর সে নিজেকে সামলাবে কি করে, বা সন্তানের ক্ষেত্রে সেই পরিপূর্ণ দায়িত্বটা পালন করবে কি করে, একটুখানি বলো তো আমাকে। ভিউয়ার্স তোমরা নিরপেক্ষভাবে বলো, কোনো পক্ষপাতিত্ব না, নিরপেক্ষভাবে চিন্তা করে বলো তো যে এটা কি করে সম্ভব। একটা মেয়ে 15,000 টাকা একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে ট্রান্সফার করছে, সেখানে তার কোনো মেসেজ ঢুকলো না, সেখানে ব্যাংকে গেল, ব্যাংক তাকে নির্দিষ্টভাবে কিছু জানাতে পারলো না, তার জন্য তাকে থানায় যেতে হলো। কালকে এসে বলছে আমার ওই টাকাটা ওই অ্যাকাউন্টে ঢোকেনি, অ্যাক্সিস ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে, সেটা দেখাচ্ছিল না, সেই কারণের জন্য আমি চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিলাম। নো টেনশন, সব ঠিকঠাক হয়ে গেছে সব কিছু। সেখানে আবার ভিডিওটা করতে গিয়ে সেইটুকু পোর্শনে টাকার গল্পের জায়গাটায় আবার ভিডিওটাকে কাট করে তারপরে গিয়ে বলতে হলো আমরা গরু না, আমরা সি না, যারা ভিউয়ার যারা দেখছে তারা সি। মানে এটা আমার এক এক সময় মনে হয়, খুব সত্যি কথা যদি বলি, অত্যন্ত শ্বশুর বাড়ির থেকে নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, অপমানিত, অবহেলিত সব মেনে নিলাম, নিয়ে সে বেরিয়ে আসলো, কিন্তু তারপরের যে স্ট্রাগল লাইফটা, সেই স্ট্রাগল লাইফটাতে কিন্তু প্রচুর তাড়াতাড়ি স্ট্রাগল কি জিনিস বোঝার আগেই কিন্তু ওর সেই জায়গাটা কিন্তু একেবারে স্ট্রাগলের যে ধাক্কা, সেই ধাক্কার পিরিয়ডটা কিন্তু সেইভাবে সহ্য করতে হয়নি। একদিন দুদিন, একদিন নোংরা ওন্না গায়ে দিয়ে ভিডিও করতে হয়েছে, তারপরের থেকেই কিন্তু তার দেন কি হয়েছে, চ্যানেল গ্রো করে গেছে। আজকে সে কিন্তু মাস গেলে 1 লাখের ওপরে ইনকাম করে শুধু চ্যানেল থেকে। প্রমোশনাল অ্যাড বাদ দিলাম, শুধুমাত্র চ্যানেল থেকে লাখের উপরে ইনকাম করে। আর আমরা ওর আগের থেকে চ্যানেল খুলে বসে আছি, সবে 3,000 গুতাতে হয়েছে। মাসে মাসে পেমেন্ট পাই না, মাসে পেমেন্ট কি জিনিস জানি না, এখনো জানি না। স্ট্রাগল আমরা করি, আমরা ভোগ করি, স্ট্রাগল কি জিনিস আমরা জানি, অর্থ কষ্ট কি জিনিস আমাদের মতন ক্রিয়েটাররা জানে, যারা নিজের পয়সায় চলে, যারা নিজের প্রয়োজনটা নিজের পয়সায় করতে চায়, তারা জানে স্ট্রাগলটা কি। সেই জায়গায় দাঁড়িয়ে অতি সহজে 5 মিনিট, 10 মিনিট, 9 মিনিট, সর্বজোর 15 মিনিটের একটা ব্লগিং দিয়ে মাসে লাখ টাকা, মাসে প্রমোশন থেকে আরও লাখখানিক টাকা ইনকাম করার পরে বোধহয় মানুষ এরকমভাবে 15,000 টাকা এই খাতে ওই খাতে চলে গেলে ভুলেই যায়, যেটা আমার কাছে ভীষণ অবাক লেগেছে। কারণ আমরা অর্থ কষ্ট করি, তো আমরা পাই পয়সা মানে খরচা করতে গেলে চিন্তা করি। সেখানে একটা মেয়ে যে বলছে সে নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, সে 15,000 টাকা একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে ট্রান্সফার করছে, সে ভুলে যাচ্ছে। সে এতটাই ক্যাজুয়াল, সে এসে বলছে আমি ভুলেই গেছিলাম। ইভেন যেই ভিউয়ার্সরা তার জন্য চিন্তাগ্রস্ত হয়ে রয়েছে, সেই ভিউয়ার্সরা চিন্তা করে মরছে। যেই মেয়েটা বললো যে 1 বছর আগে, তাহলে ভাই তোমার যখন টাকা একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে ট্রান্সফার করেছো, ভুলে গেছো, সেখানে তুমি এই কথাটা কি করে বললে? তুমি তারপরে ধাপে মানুষকে বোঝালে তোমার অ্যাকাউন্টে টাকা নেই। যে কটা টাকা ছিল এটিএম থেকে টাকা তোলার সময় বললো যে কটা টাকা আছে টাকা আমি তুলে নিলাম। তারপরে বলছো 1 বছর আগে আমি যেখানে দাঁড়িয়েছিলাম আজকেও আমি ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আছি। 1 বছর আগে যেই জায়গায় দাঁড়িয়েছিলাম 1 বছর পরেও সেই জায়গায় দাঁড়িয়ে আছে মিন্স তোমার মাথার উপরে ছাদ নেই? 1 বছর আগে তোমার মাথার উপরে ছাদ ছিল না, আজকে তোমার মাথার উপরে ছাদ আছে, তার মানে ছাদের কথা তুমি বলনি। 1 বছর আগে তুমি এক কাপড়ে বেরিয়ে এসেছিলে, আজকে তোমার কাছে প্রচুর কাপড় জামা, সপ্তাহে তুমি চাইলে প্রতিদিন ডে বাই ডে নতুন জামা কিনে পরতে পারো, তাহলে সেটার কথাও তুমি বলনি। বাসস্থান, বস্ত্র দুটোর কথাই তুমি বলনি। তাহলে 1 বছর আগে তুমি যেখানে দাঁড়িয়েছিলে আজকে সেখানেই দাঁড়িয়ে আছে, এই কথাটার বলার মানেটা কি?
তুমি ভিউয়ার্সদেরকে 1 বছর আগে যেখানে আছি আজকেও সেখানে দাঁড়িয়ে আছি? কি বোঝাতে চেয়েছিলে এই কথাটার মধ্যে দিয়ে? তার মানে 1 বছর আগেও 2 টাকাও আমার সঙ্গে, একটা ভিখারির হাতে 2 টাকা থাকে, আমার হাতে 2 টাকাও থাকে না, সেই জায়গাটায় দাঁড়িয়ে সেই আজকের ডেটেও তুমি সেই জায়গায় দাঁড়িয়ে আছো, এটাই বোঝাতে চেয়েছিলে, এটাই বোঝাতে চেয়েছিলে। কিন্তু আজকে তুমি হয়তো 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 কোনো সম্পর্ককে আবার ঠিকঠাক করার জন্য এই মিথ্যেটা তোমার বলতে হলো ভিউয়ার্সদের কাছে। তবে একটা কথা তোমাকে আমি বলে রাখি, মিথ্যে দিয়ে বেশি দিন ভিউয়ার্স ধরে রাখা যায় না। স্বচ্ছতা, স্বচ্ছতা, চরিত্রের মধ্যে স্বচ্ছতা যতক্ষণ না আনবে, যেদিনকে তোমার নটঙ্কি, তোমার ভণ্ডামি, তোমার মিথ্যেবাদী মানে মিথ্যে কথা বলা ভিউয়ার্সরা ধরে ফেলবে, 1টা সেকেন্ড লাগবে ছুঁড়ে ফেলে দিতে, 1টা সেকেন্ডে ছুঁড়ে ফেলে দেবে। আমরা স্ট্রাগল মানে এক এক সময় ভিউয়ার্স বিশ্বাস করো আমার ভীষণভাবে মনে হয় আমার ছোটোর থেকে বড় হওয়ার লাইফের স্ট্রাগলটা তোমাদের সাথে শেয়ার করি। স্ট্রাগল কি জিনিস এরা জানেই না, স্ট্রাগল কি জিনিস এরা জানেই না। আজকে মানে এত ক্যাজুয়াল মানুষ হতে পারে, এতটা ক্যাজুয়াল, 15,000 টাকা সে একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে ট্রান্সফার করছে, সে ভুলে যাচ্ছে। তার জন্য তাকে থানায় দৌড়াতে হলো, ব্যাংকে দৌড়াতে হলো। যার তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, যার 9তে না হয় তার 90তেও হয় না। যে মেয়ের অ্যাকাউন্ট থেকে 5 লক্ষ টাকা তার হাজবেন্ড তুলে নেয়, তারপরেও যদি তার শিক্ষা না হয়, তারপরেও সেটার থেকে যদি সে শিক্ষা না নেয়, তাহলে আর তার শিক্ষা নেওয়ার জায়গা নেই, কারণ সে শিক্ষা নেওয়ার পজিশনেই নেই। তার কাছে টাকা আসছে, টাকা খরচা করছে, ব্যাস হয়ে যাচ্ছে। আমার সেরকমই মনে হচ্ছে, যদি পাই পয়সা তার কাছে অতটা ইম্পর্টেন্ট থাকতো, তাহলে সে 15,000 টাকার ট্রানজাকশন করেছে সেটা ভুলে যাওয়া অসম্ভব, অসম্ভব, অসম্ভব। আজকে অনেকেই ভাবছে, বলছেন ওর টাকা, ওর কি হয়েছে না হয়েছে, ওর টেনশন নেই, আপনাদের টেনশন কেন? কেন টেনশন জানেন? 1 বছর 1.5 বছর, বিগত 1.5 বছর থেকে আমরা ওর পাশে, ওর স্ট্রাগলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হয়ে আমরাও সেই জায়গাটায় ওর সঙ্গে মানসিকভাবে জুড়ে রয়েছি, মানসিকভাবে জুড়ে রয়েছি। মেয়েটা স্ট্রাগল করছে, মেয়েটা স্ট্রাগল থেকে উঠে নিজের পায়ে সারভাইভ করছে, সেটা ডে বাই ডে যখন দেখছি তখন খুশি হচ্ছি। ও সঠিক পথে চলুক সেটা চাইছি। যদি এমন হয়ে থাকে যে এই যে নোংরা নোংরা ছেলেটি যে কদিন আগে এসে হুমকি চমকি ধমকি ওকে দিল, যে আমি যদি মুখ খুলি ওয়াইটির জীবন এখানেই এন্ড করতে হবে, আর তা না হলে এই পৃথিবী ছেড়ে সেই বদমাশটাকে ঢাকার জন্য যদি এই গল্পটা চীনা দিয়ে থাকে, তাহলে আমি বলবো চীনাকে আমরা কেউ বাঁচাতে পারবে না। চীনা একটা গাটার থেকে উঠে এসে তার থেকে আরো ভয়ঙ্কর গাটারের মধ্যে নিজেই নিজেকে ঢোকাচ্ছে, সেখানে আমাদের কিচ্ছু করার নেই। কেউ যদি নিজেই নিজের পায়ে কুড়ুল মারতে চায়, সেক্ষেত্রে কোনো মানুষ তাকে বাঁচাতে পারে না, পারে না, পারে না। মা বাবাকে দেখেছেন? যেসব ছেলেরা উঠতি বয়সে প্রেম টেমে পড়ে, মা বাবাদের দেখেছেন কত অসহায় অবস্থায় তারা ছেলে মেয়ের হাতে পায়ে ধরে, এই পথে যাস না, এই জিনিসটা করিস না, এর সঙ্গে মিশিস না, এখানে তুই চলিস না, বলতে বলতে মা বাবার থুতু উঠে যায়। ছেলে মেয়েদের কাজ করেই যায়। এমন একটা সময় আসে হয়তো তারা পৃথিবী ছেড়ে চলে যায়, আর না হলে এমন গাড্ডায় পড়ে যেই গাড্ডা থেকে আর সারা জীবনেও উঠতে পারে না। কারণ ভাই, ভুল তুমি একবার করলে মানুষ তোমাকে সঙ্গ দেবে, বারবার যদি তুমি ইচ্ছাকৃত একই ভুল করে যাও, মানুষ তোমাকে সাপোর্ট করবে না। একবার ভুলকে ক্ষমা করা যায়, বারবার ভুলকে কখনোই ক্ষমা করা যায় না। যেখানে এত ক্রিয়েটার, এত ভিউয়ার্স পই করে পাখি পড়ার মতন করে বোঝাচ্ছে তাকে,
তুমি ভুল সিদ্ধান্ত নিচ্ছ, তুমি ভুল পথে হাঁটছো, তুমি ভুল জায়গায় চলছো। কর্ণপাতি সে যদি না করে, এখান দিয়ে ঢুকায় আর এখান দিয়ে বের করে আর ভাবে ভাই আমি মাস গেলে মাসে মাসে মোটা টাকা ইনকাম করছি, তোরা সব ভাড়মে যায়, তোরা কে থার্ড পার্সন, তোদের কথা শুনতে আমার বয়েই গেল। তাহলে জানবেন এর ক্ষতি কেউ রুখতে পারবে না, পারবে না, পারবে না। যারা সত্যিটাকে সত্যিভাবে তুলে ধরতে পারছে না তারা তাদের কন্টেন্টের খাতিরে কি করবে তাদের ব্যাপার, কিন্তু শাক দিয়ে মাছ বেশি দিন ঢাকা যাবে না, যাবে না। ননখোকাকে দেখেছেন, ননখোকার বাড়ির লোকরা ননখোকাকে ঢেকে 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 আজকে ননখোকার এমন এক জায়গায় গিয়ে মুখ মেরেছে যেখান থেকে পরবর্তী জীবন ননখোকা এবং ননখোকার পরিবারের কি হতে চলেছে যদি ওয়াইটিতে থাকে আপনারা সবাই আপনারা দেখতে পারবেন যে এই ফ্যামিলিটার পরিণতি কি ভয়ঙ্কর হতে চলেছে। এবং তার সাথে সাথে এই যে ভুল সিদ্ধান্তের জন্য আজকে তার বাবা মা যে তাকে সঙ্গ দিয়েছে তারাও বুঝতে পারবে কি জিনিস হারিয়ে কি জিনিস বাড়িতে এনে ঢুকিয়েছে, কিন্তু সেখানে আমাদের কিছু করার নেই। আজকে ননখোকার ভিউয়ার যারা প্রকৃত ওকে ভালোবাসে পই 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 করে বুঝিয়েছে, সেও কিন্তু এরকম গা ঝাড়া দিয়ে ফেলে দিয়েছে। এই ঘা ঝাড়া দিয়ে ফেলে দেওয়ার ফলটা পরবর্তীকালে বুঝবে, এখন বুঝবে না, সময় হলে ঠিক বুঝতে পারবে। সেখানে দাঁড়িয়ে আজকে চীনাও যদি সেই একই জিনিস একই ভুল করার জন্য এই মিথ্যে কথাটা, এই যে ঘাপলাবাজির কেসটা কালকে যে বলল, যেটা একেবারেই বিশ্বাসযোগ্য নয়, সেখানে যারা বলছেন যে তার টাকা তার অ্যাকাউন্ট থেকে হারিয়ে গেছে, তার মাথা ব্যথা, আপনাদের এত চিন্তা কেন? তার বাবা মা বিন্দাস রয়েছে, সে বিন্দাস রয়েছে। আসলে সত্যিই তাই, আমাদের বিন্দাস থাকাই উচিত। কন্টেন্ট করতে এসছি, কন্টেন্ট করব, তুমি ভাই ভাড়মে যাও, আমার টাকা ইনকাম দিয়ে দরকার, তোমার কি হলো না হলো, হ্যাঁ আমাদের থোড়াই না আসলো গেল, তুমি পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যায় তত আনন্দ ভেবে আমি কন্টেন্ট করে যাব, তোমাকে নিয়ে চিন্তা করবে না। আসলে কি বলুন তো, সেই ফিলিংসটা এখনো তৈরি করতে পারিনি, মানে অতটা অমানুষ এখনো হতে পারিনি, এটাই সমস্যা, যেই কারণের জন্যই বারবার বলতে বসে যাই, কালকে ননখোকার ভিডিও দেখলাম, ননখোকার ভিডিওতে ননখোকার মানে আমাদের সোনা বাবা এত ভালো লেগেছে যে সত্যি বিশ্বাস করুন, সত্যি এদের লাইফস্টাইল যখন দেখি না, বাবার লাইফস্টাইল মায়ের লাইফস্টাইল দেখি না, তখন বাচ্চাটাকে দেখলে সব থেকে যন্ত্রণা লাগে যে ওইটুকু বাচ্চা আজকে মা বাবা দুজনের ভালোবাসা থেকে বঞ্চিত। কি অপরাধ করেছিল বলুন তো বাচ্চাটা, কি অপরাধ করেছিল? ওই দুধের শিশুটার কি অপরাধ ছিল যে এত চনমনে একটা বাচ্চা, এত ছটপটে একটা বাচ্চা, হ্যাঁ বন্ধুকে নিয়ে চলে এসছে। তার বন্ধু, ভাবুন তার বন্ধুকে নিয়ে সে বাড়িতে এসছে, সেই বন্ধুকে জিজ্ঞেস করছে তোর বাড়ি নেই? বাচ্চাটা বলছে না আমার বাড়ি নেই। তোর বাবা মা নেই? শুনেছেন কথাটা? মনে কোথাও দাগ টেনেছে? আমার তো টেনেছে, কারণ ওর অবচেতন মন সব সময় কিন্তু ওর মাকে খোঁজে। এই কারণের জন্যই সবাইকে এই বাচ্চাটা প্রশ্ন করে তোর বাবা মা নেই। একটা চিড়িয়াখানায় গিয়ে একটা বাচ্চাকে মানে ওর নাম কি বলে, হরিণের বাচ্চাকে মানে হরিণকে দেখেও বলছে ওর বাবা মা নেই। এই প্রশ্নটা কিন্তু ওর চেতন মন অবচেতন মন বারবার ওকে হ্যামার করে। আজকে হয়তো বিশ্লেষণ করে কাউকে বলতে পারে না, কিন্তু অবচেতন মনে কোথাও না কোথাও যন্ত্রণা পায় বাচ্চাটা, যেই কারণের জন্য এই প্রশ্নটাই ওর মুখ থেকে বেরোয়, ওর বাবা মা নেই। আমি সত্যি বুঝতে পারি না, ভাবতে পারি না যে কি করে একটা বাচ্চাকে তার বাবা মা তাদের ইগো, তাদের মানে ভালো লাগা মন্দ লাগার মধ্যে একটা বাচ্চার শৈশবকে পিষে মেরে ফেলছে। কি করে সত্যি আমি বুঝে পাই না। যেখানে আজকের ডেটে চীনা পরিষ্কার করে বলে দিয়েছে আমার কোনো রকম টাকা পয়সা চাই না, আমি মিউচুয়ালি ডিভোর্স চাই,
সেই জায়গায় দাঁড়িয়ে একটা সঠিক সিদ্ধান্ত দুই তরফের মানুষ, মানে দুই পরিবারের মানুষ এবং তার সঙ্গে ননখোকা এবং চীনার লিগাল টিম বসে একটা মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং করে এই বাচ্চাটাকে সুস্থ জীবন কেন দিচ্ছে না, এটাই এখন আমার ভীষণ জানার ইচ্ছা। আর বাদবাকি কিচ্ছু জানার ইন্টারেস্ট নেই। বাবা বাবার মতন চলছে, মা মার মতন চলছে, বিন্দাস হয়ে নাচোরে, বিন্দাস হয়ে গাওরে, বিন্দাস হয়ে বাচোরে, একদম বিন্দাস, একদম বিন্দাস। সেখানে আমরা শুধু শুধু চিৎকার করে হেদিয়ে মরছি। যাদের লাইফ তারা দিব্যি বেঁচে আছে, দিব্যি খাচ্ছে, দিব্যি পড়ছে, দিব্যি ঘুরছে, হ্যাঁ, দিব্যি তাদের জীবন তারা কাটাচ্ছে। কষ্ট যদি কেউ পেয়ে থাকে, যন্ত্রণা যদি কেউ ভোগ করে থাকে, ভোগ করছে ওই বাচ্চাটা, ভোগ করছে ওই বাচ্চাটা। বুঝতে পেরেছেন? তো আজকে ডেটে সব থেকে লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে ওই ছোট্ট শিশুটা, যে বাবার কাছে গিয়ে মায়ের কথা বলতে পারে না। কষ্ট যদি কেউ পেয়ে থাকে, যন্ত্রণা যদি কেউ পেয়ে থাকে, তাহলে পাচ্ছে কে জানেন? ওই বাচ্চাটা, যেই বাচ্চাটার চেতন মন অবচেতন মন সারা বাড়িতে তার মাকে খুঁজে বেড়াচ্ছে, এবং যখনই তার মাকে সে মিস করছে, ঠাম্মিকে গিয়ে বেশি করে জড়িয়ে ধরে আঁকড়ে ধরে মায়ের গায়ের গন্ধটা খোঁজার চেষ্টা করছে, মায়ের গায়ের গন্ধটা খোঁজার চেষ্টা করছে। আজকে বাচ্চাটা তার বন্ধুকে নিয়ে এসছে, এবং সেখানে কেউ একজন কমেন্ট করেছে যে বাপকা বেটা, বাবা বান্ধবী নিয়ে চলে এসছে বাড়িতে, আর ছেলে বন্ধু নিয়ে এসছে, ছেলে বন্ধু নিয়ে এসছে, ভাগ্যিস বান্ধবী আনেনি, মানে এরকমভাবে একজন আর কি। তো যাই হোক, হ্যাঁ, কিন্তু ভাবুন আজকে বাচ্চাটা কোথাও না কোথাও কিভাবে তার বাবা মার এই যে পরিস্থিতিটার শিকার হয়ে কিভাবে সে মানসিকভাবে বিধ্বস্ত হচ্ছে, সেটাই ভীষণভাবে মনকে নাড়া দেয়, ভীষণভাবে মনকে নাড়া দেয়। এটুকুই বলার ছিল। আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও। আর চীনাকে বলবো, এরকম বোকা বোকা হ্যাঁ ক্লারিফিকেশান না দেওয়াটাই ভালো, যেটাতে নিজের মুখে নিজেকেই চুনকালি মেখে দাঁড়িয়ে পড়তে হয়, নিজের মুখে নিজেকেই চুনকালি মেখে দাঁড়িয়ে পড়তে হয়। রাখছি বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে।